দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার কালিকাতলায় উত্তেজনা তৈরি হয়। ভোটের আগে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছেন ওই বিজেপি কর্মী। তার যেটা অভিযোগ যে 10 থেকে 12 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেয়। দেখবো একবার কি পরিস্থিতি হয়েছিল। না, আমাদের কর্তব্য তো আমরা তো জিজ্ঞাসা করব। আমাদের সেটা তো ঠিক। আমরা যাকে দিয়ে আসি, আমরা যাকে জাত ছবি তাকে একবারই ছবি। তার আগের বছরে ধরে সে একটা উল্টো আগের বছর তোমার ভোটটা আমি নিজে মেরে নিয়েছি। আমি তো বলি আগের বছর ভোট দিয়েছে আমাদের। তোমরা তোমাদের টোটাল ফ্যামিলি বৌদি সবাই সবাই দিয়েছো। বিপ্লব কিন্তু ও তো আমাদের ধরলো তোমার কোথাও বাইরে নেই, বাপ যেমন তাই শুনতে হবে। হ্যাঁ, কিন্তু ওর প্রতি আমাদের একটা তোমার একটা এমন একটা মানে সন্দেহজনক সেই জায়গায় ঢুকে আছে। ও তারপর আমাদের দলটা করবে বলে ও তো প্রতিশ্রুতি দিয়েছে। দিয়ে তো আমাদের সেই জায়গায় আর এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর ওই বিজেপি কর্মীর বাড়িতে যায় পুলিশ। তাকে গিয়ে আশ্বস্ত করা হয় যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক পুলিশের তরফে কি বলা হয়েছে আমরা আরো এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে, গতকালকে এই অভিযোগ জমা পড়ার পরবর্তীকালেই তাদের কাছে যখন খবর এসে পৌঁছায়, সেই মতো কিন্তু পুলিশের দল রাত্রি 12:36 নাগাদ ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পৌঁছায়। এবং বারুইপুর পুলিশ জেলা পুলিশ জানিয়েছেন যে শুধু বাড়িতেই যাওয়া নয়, তাদেরকে ফোন নাম্বার প্রোভাইড করা হয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে যখন তারা ভোট দিতে যাবেন তাদের যাতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আর তারা যাতে পুলিশকে ফোন করে, তাহলে পুলিশ কিন্তু এসকর্ট করে নিয়ে যাবে। অর্থাৎ যে ভয় দেখানোর যে বিষয়টা সামনে এসছে তারপরেই অভিযোগ, এবং অভিযোগের পর পুলিশ জানাচ্ছে তারা কিন্তু এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে ইতিমধ্যেই। ধন্যবাদ পার্থ। তুমি যদি পার্টির নিতে যদি মানে ভালো জিনিস, হ্যাঁ, তোমার বাবা মা তোমরা শান্তভাবে আছে, ও ধরলাও তো আমাদের লোক। ভোটটা আমি ভোটার লিস্ট থেকে নামটা কেটে তো ওর ভোট আমরা দিয়ে দেবো, ও ঘরে থাকবে। তোমার ওই ভোট ওই ঠিক আছে, অসুবিধা নেই। তাতে কোনো অসুবিধা নেই। ওটা তো ভালো জিনিস আছে। সম্পর্ক ঠিকঠাক থাক না বাবা। হ্যাঁ, ওই 4টের দিকে। 4-5টার দিকে ভোট কিসে দেবে চিন্তা ভাবনা কি করছো? আচ্ছা দেখো, তোমরা আমাদেরকে যদি ওই প্রশ্ন করো তা না, আমাদের কর্তব্য তো আমরা তো জিজ্ঞাসা করব। আমাদের সেটা তো ঠিক। তা আমরা যাকে দিয়ে আসি, আমরা যাকে জাত ছবি তাকে একবারই ছবি। তার আগের বছরে ধরে সে একটা উল্টো আগের বছর তোমার ভোটটা আমি নিজে মেরে নিয়েছি। আমি তো বলি আগের বছর ভোট দিয়েছে আমাদের। তোমরা তোমাদের টোটাল ফ্যামিলি বৌদি সবাই সবাই দিয়েছো। বিপ্লব কিন্তু ও তো আমাদের ধরলো তোমার কোথাও বাইরে নেই, বাপ যেমন তাই শুনতে হবে। হ্যাঁ, কিন্তু ওর প্রতি আমাদের একটা তোমার একটা এমন একটা মানে সন্দেহজনক সেই জায়গায় ঢুকে আছে। ও তারপর আমাদের দলটা করবে বলে ও তো প্রতিশ্রুতি দিয়েছে। দিয়ে তো আমাদের সেই জায়গায় রাখতে পারিনি, আর সেই জায়গায় নেই। তা ও বাড়িতে থাকবে, ও আমাদের ভোট দেওয়া হয়ে যাবে, ওকে ভোট দিতে যেতে হবে না। তোমরা যাবে, তোমাদের টোটাল ওই বাদে। সে ঠিক আছে। ঠিক আছে, তোমরা যেটা বলবে সেটা হ্যাঁ ওটাই ঠিক আছে। তো ও বিপ্লব বলুক কি করবে। আর তোমরা যদি না বলো তাহলে যাবে না। না, আমি বলছি ওর প্রতি আমার ধরলাম, ও আমাদের ভোটটা দিলে হ্যাঁ, দিলেও কিন্তু আমাদের সেই সঙ্গে যাবে না। বিপ্লব কি কিন্তু ও ঘরে থাক। তুই ভোট কিসে দিতে হচ্ছে আমি না? দেখো 2 বছর কিন্তু হচ্ছে কি ভোট দিয়েছি, দিইনি, ঠিক আছে। ভোটটা পচে যাক, কি হচ্ছে কি পরবর্তীকালে কোনো যদি সমস্যা হয় সেটা কি তোমরা মানে করে নিতে পারবে, তাহলে বলো, আমি ভোট দিতে যাবো না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।